মানুষের কি কোনো ভবিষ্যৎ আছে? বিশ্ববিখ্যাত দার্শনিক বার্ট্রান্ড রাসেল তার বিশ্ববিখ্যাত গ্রন্থ হ্যাজ ম্যান আ ফিউচার এ লিখেছেন, আসলে মানুষের কি কোনো ভবিষ্যৎ আছে? পৃথিবীতে যখন মনুষ্য প্রজাতির আবির্ভাব হয়েছিল তখন প্রকৃতির কাছে এই মানুষ ছিল সবচেয়ে বেশি অসহায়। এই মানুষ জাতি, মনুষ্য প্রজাতিটি শুধু তার মেধার গুণে এই পর্যন্ত টিকে আছে এবং শুধু তার মেধার গুণে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ প্রজাতি, উন্নত প্রজাতি হিসেবে বেঁচে আছে। এই পৃথিবীকে অনেক সুন্দর করে গড়েছে। বার্ট্রান্ড রাসেল খুব আক্ষেপ করে বলেছেন, আসলে মানুষের কি কোনো ভবিষ্যৎ আছে? এই কথাটার মধ্যে লুকিয়ে আছে এক নিগূঢ় অর্থ। এটি সূচনা লগ্নে ছিল খুবই অসহায়, নিষ্ঠুর প্রকৃতির কাছে তার বেঁচে থাকা ছিল খুবই কঠিন কাজ। প্রকৃতির সাথে সংগ্রাম করেই এই মনুষ্য প্রজাতিকে টিকে থাকতে হয়েছে, বেঁচে থাকতে হয়েছে। এখন এই মানুষই এই পৃথিবীর জন্য হুমকি, এই মানুষই মানুষের জন্য হুমকি। এ কথাটি বার্ট্রান্ড রাসেল তার এই গ্রন্থে বলেছেন। মানুষ জ্ঞান বিজ্ঞানের চূড়ায় আরোহণ করেছে তার মেধার গুণে। জ্ঞান বিজ্ঞানের চূড়ায় আরোহণ করে মানুষ হত্যার জন্যই, মনুষ্য প্রজাতিকেই ধ্বংসের জন্যই মানুষ তৈরি করেছে পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা, অত্যাধুনিক মিসাইল। একটু ভাবুন তো, পারমাণবিক বোমা কাকে হত্যা করার জন্য তৈরি করা হয়েছে? হাইড্রোজেন বোমা কাকে হত্যা করার জন্য তৈরি করা হয়েছে? মানুষকেই। মানুষ তার নিজের জন্যই সে আজ পৃথিবীতে হুমকি। এই পৃথিবীতে বর্তমানে মানুষই সবচেয়ে বড় হুমকি। পৃথিবী ধ্বংসের জন্য মানুষই সবচেয়ে বড় হুমকি। অথচ এই মানুষই এই পৃথিবী গড়েছিল, এই মানুষই সুন্দর করে এই পৃথিবী নির্মাণ করেছিল। আর আজ মানুষই ধ্বংস করতে যাচ্ছে পৃথিবী। কিয়ামতের জন্য অপেক্ষা করতে হবে না। এই পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমার যুদ্ধ যদি শুরু হয় তাহলে আর কিয়ামতের জন্য অপেক্ষা করতে হবে না। পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমাই কিয়ামত নিয়ে আসবে পৃথিবীতে। পৃথিবীর সভ্যতা, পৃথিবীর হাজার বছরের সভ্যতা সব ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে মানুষ। এজন্যই দার্শনিক বার্ট্রান্ড রাসেল বলেছেন, হ্যাজ ম্যান আ ফিউচার? মানুষের কি কোনো ভবিষ্যৎ আছে? আসলেই মানুষের কোনো ভবিষ্যৎ নেই।